আমাদের ওই মুফতি রাইস সাহেব এই করছে ওইটা। তো ওখান থেকে শুরু পরে ওখান থেকে কিছু ভিডিও আপনারা দেখছি, পরে আমি ওই গোলাম রসুল ভাই বাংলাদেশ, ওনার সাথে একদিন যোগাযোগ হয়, কথা হয়, পরে ওনার মাধ্যমে আপনার কাছে যোগাযোগ বা এই গ্রুপে অ্যাড হওয়া। তো ওনার কাছে যেভাবে শুনছি, আপনার ব্যাপারে যেভাবে শুনছি, আহ, যা শুনছি তার চেয়ে বেশি আমি আপনার কাছে পেয়েছি এবং খুশি। আশা করি ইনশাল্লাহ যেভাবে শিখেছেন আমাদেরকে যদি ধরে রাখতে পারি, আমরা অনেক সফলতা অর্জন করতে পারি ইনশাল্লাহ। 5 বছর আগের থেকে আমার খুব স্বপ্ন ছিল আর কি। তার মানে আমি পড়াশোনা করার অবস্থায় কোনো কাজ শিখি নাই, কিন্তু একটা রোগী ভালো করছিলাম। ভালো করার পরে মানুষ আমার কাছে পড়তো, আমি আস্তে 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 দেখে 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 কাজগুলো করতাম। তারপরে আমার কিছু সমস্যা হইতে লাগলো। তারপরে এরকম ভাবে মানে বহুত আল্লাহর কাছে বহুত দোয়া করছে, তাহাজ্জুদ দোয়া করছে, নফল আপনার সালাত তাসবিহ পড়াও আল্লাহর কাছে খুব কান্না করে গেছে যে একদিন আমাকে যদি মানে ভালো মুদাব্বির কাছে আমি যে তার কাছে তো পরামর্শ লইয়া তার কাছে কিছু শিক্ষা অর্জন কইরা আমি একজন ভালো মুদাব্বির হব। এরকম ভাবে পাই নাই, কিন্তু আজকে 5 বছর পরে আপনাকে পাইছি। ভাই আমার মনটা খুব শান্ত হয়েছে, খুব শান্ত হয়েছে, যেটা মানে আমার অন্তরের থেকে বলবার কোনো শক্তি নাই। যেরকম একজন আপনার পাইছি পাওয়াতে আমার মনটা খুব শান্তি হয়েছে, আর আল্লাহ আপনাকে পাওয়াই দিছে। তারপর আমি আজকে আপনার কাছে যা যা শিখছি, এই শিক্ষাগুলা যদি আরো আগে শিখতাম বহুত উপকৃত হইতাম। আমি কিন্তু শিখতে পারি নাই। এখন আপনার কাছে শিখছি। আপনার কাছে আমার একটাই দরখাস্ত যে আপনি আল্লাহকে আস্তে দিল খুললা, অন্তর খুললা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি একজন মানে কিছুদিন আমি মানে 1 বছর আগে আমি একটা মসজিদ থেকে বাইরেছি। মানে এই কাজ করার পর দিয়ে একটা ছোট মোটো একটা দোকান আছে, দোকানের মধ্যে কিছু মানে হোমিও ওষুধ আছে আর কি, মানে অল্প কিছু আর কি, সামান্য একজন পরামর্শ করে এটা চালানোর পরে এই 2টা কাম চালাইতেছি আর কি। মানে মসজিদটা আমি চালাতে পারতাম না, আর কিছু ধর্ম হাপাতে আমরা এই দেশের মধ্যে কিছু কম। 1 বছর আগে বাইরে আইসি আর কিছু মানে জেনে তেন আমার 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টা পড়াশোনা করতেছে, একটা প্রাইভেট স্কুলের মধ্যে আছে আর একটা সরকারিতে আছে। এই বছর বাইরে করবো। আমার বাচ্চা 2টা লেগে খাস করে আপনার কাছে দোয়ার দরখাস্ত, দোয়া করবেন। আর আমার আর কি বলবো, আর হযরত বলবার তো কোনো নাই, যা যা শিখছি আপনার কাছ থেকে মানে নতুন, মানে আমি ভাবতেছি যে একটা জঙ্গলের ভিতরে ছিলাম, এই জঙ্গল থেকে আমার মানে একজন ফসলের মধ্যে আইছে আর কি। মানে এটা হলো আমার উপরে আমি যদি আমল করে যেতে পারি দেশের নামে কাজ হবো। আর আপনার যেদিনকে আমি ক্লাস আরম্ভ করছি, আল্লাহর রহমতে আপনি যা যা বলছেন, এই 5 ওয়াক্ত নামাজের পরে যে সূরাটা আছে সেই সূরাটি আমল করতেছে। আর বিসমিল্লাহ রহমান মঞ্জিল রহমানটা এই পর্যন্ত চলতেছে। আজকে প্রায় 1 মাস হয়ে গেছে আজকে, আর কয়েকদিন বাকি আছে। এরপর চলতেছে। আর আমার আসল কথা হইলে আপনি আমার খাস করে দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে আমি এই কামটা শুদ্ধ হিসাবে ইমানদারি, যাতে আমি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাতে আমাকে কাঠগড়ের ভিতরে যাতে না খাড়া করতে পারে, আর যাতে অন্যায় হিসাবে কোন জিন্নাতের হত্যা না করি, আর অন্যায় হিসাবে যাতে কোন মানুষের ক্ষতি আমি না করি। এই বিষয়ে আমাকে খাস করে দোয়া করবেন। এটা আমার একটা আমার আপনার একটা অনুরোধ। আর এই বিষয়ে আর কিছু বলতে পারতাছি না, আমরা মানে অন্তরতে বাইরে। আরেকটা কথা বলি আমি, আমরা অতদিন
এই সমস্ত যারা হজরতগণরা আছেন একলগে একসাথে, সবার কাছে অনুরোধ সবাই আমার লিগে দোয়া করবেন। আর সবাই যাতে তার দীর্ঘল্যা আমার লিগে দোয়া করবেন আর কি। আর একলগে অতদিন আসলাম, হয়তো কথার দ্বারাতে উস্তাদ দিয়ে আপনাকেও বলতেছি, কথার দ্বারাতে বা লেট হয়ে গেছে বা দেরি হয়ে গেছে, এই কারণে আমার কোনো প্রবলেম পাইছেন, দিল অন্তর কষ্ট পাইছেন, এই কষ্টগুলো আল্লাহকে হস্তে আমাকে মাফ করে দিবেন। আর আমার যদি খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। এই আলহামদুলিল্লাহ, মানে আমি প্রথমে এই তদবির জগতে বা আমলিয়ত জগতে ঢোকার উদ্দেশ্য ছিল যে আমার পরিবারে অনেক সমস্যা ছিল, এই কারণে। তো অনেক মুদাব্বির দেখেছি এই 2 মাস 3 মাস পরে পরে কাজ করে সমস্যা হয়। তো তিক্ততা হয়ে অনেক কুজাকুজি পরে গাটাগাটি পরে অনেক মুদাব্বির দিয়ে কাজ করাইছিলাম আমার বাড়িতে। তো 2 মাস 3 মাস পরে পরে এই সমস্যা। তো অনেক কুজাকুজির পরে উস্তাদ জি বাংলাদেশে অনেক এই উস্তাদ আছে, তো গাটাগাটি খোঁজাখুঁজি করার পরে আপনারও ইউটিউবে আমি ভিডিও অনেকগুলা দেখেছি, দেখে এই ভালো লেগেছিল, আমি ভর্তি হয়েছি। তো আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আমরা আমি এবং আমরা সবাই 1 মাস যে ক্লাস করেছি, আলহামদুলিল্লাহ একটা জিনিস যে শিরিক কুফর থেকে ব্যতীত যে এই আলহামদুলিল্লাহ কুরআনুল কারিমের মাধ্যমে যে এই আয়াতের মধ্যে এত এত হকিকত যে আছে আপনার মধ্যে জানতে পারলাম, যেমন আসমান থেকে জমিনে কোন জিনিস পড়লো এরকম ভাবে উস্তাদজি। তো আলহামদুলিল্লাহ উস্তাদজি, এই আল্লাহ আপনার ভালো রাখুক এবং আমাদের জন্য দোয়া করবেন যেন সঠিকভাবে আমল করে সঠিকভাবে আমরা চলতে পারি এবং কুরআনুল কারিমের শিরিক কুফর থেকে যেন এই বাহির থেকে আমরা যেমনি সঠিকভাবে কাজ করতে পারি এবং মানুষের সেবায় সদা সর্বদা যেমনি নিয়োজিত থাকতে পারি, আপনার কাছে দোয়া কামনা করি। এবং আপনি এই কথার দ্বারা কাজের দ্বারা, এবং আমি আপনার ছাত্র অনেক প্রশ্ন করেছি আপনাকে এবং আলহামদুলিল্লাহ আপনি রাগ না করে উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ উস্তাদজি, মনে কিছু নিবেন না, দোয়া করবেন অন্তর থেকে এবং আমিও আপনার জন্য অন্তর থেকে দোয়া করব। আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুক এবং দীর্ঘ হায়াত দান করুক। যে আমার একটা দীর্ঘদিনের আশা ছিল তদবিরটাকে শেখার। তো এই তদবিরের মূল বিষয়টা প্রথমে সত্যি ভেবেছিলাম যে অনলাইনে প্রতারণা হয়, সেই জন্য করে আপনার 5,000 টাকার পরিবর্তনে 3,000 টাকা দিয়েছিলাম, যে যদি লস হয় অন্তত 3,000 টাকাই হোক। তো তারপরে তদবির 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 শিখতে শিখতে যেটা অনুভব হয়েছে যে এটা রুহানি তদবির। তো রুহানি শব্দটা আগে আর তদবির শব্দটা পরে। তো প্রত্যেকটা ইমাম বা প্রত্যেকটা ওলামাদের জন্য তাসাউফ লাইনের যেটা শেখানো হয়, রুহানিয়াতটা খুব দরকার। ওই জন্য করে আমার মনে হয় যে যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকটা ইমাম সাহেব কিংবা প্রত্যেকটা আলেমকে রুহানি শক্তি দরকার, আর ওলামা হিসাবে তদবির কিছুটা জানা দরকার। যেহেতু এই তদবিরের কোর্সটা তো সম্পূর্ণ কোর্স A to Z, এই জন্য করে আপনি যা শিখিয়েছেন একেবারেই বলা যায় A to Z একটা ট্যাবলেট পাওয়া যায়, তো সেই রকমই। আমি যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো তদবির জগতের এক আলোড়ন সৃষ্টিকারী কোর্স এবং মোদাব্বির আমরা পেয়েছি। তো সেই হিসাবে সমস্ত ছাত্রী এবং আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভুলের জন্য। আর আপনার এই তদবিরের এই কোর্সটা আপনি যতদিন হায়াতে আছেন চালিয়ে যান, এই দোয়া এবং আশা রাখছি। আর পুরো আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া বাঙালি ভাষাভাষী মানুষের জন্য মানে মানে মনটা ভারাক্রান্ত হিসাবে বলছি যে খুব সুন্দর একটা কোর্স, এবং এই কোর্স করলে রুহানি কাজটা খুব ভালো থাকে এবং অবশ্যই একটা তদবির জগতের সম্পূর্ণ একটা কোর্স। তো এই পর্যন্ত বলে আমি আমার কথা শেষ করছি। দোয়া রাখবেন এবং সবাই যেন রুহানিয়াত এবং তদবির জগৎটা শিখতে পারি। আল্লাহ আমাদের পুরো বাঙালি যত আলেম আছে সবাইকে এই কোর্সটা করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমার উস্তাদে মুহতারাম উস্তাদুল মুদাব্বিরিন জনাব হযরত হাফেজ সানাউল্লাহ সাহেব, তাকে আমার মতো একজন অযোগ্য মানুষের নিকট শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি ইতিপূর্বে জানিয়েছি সর্বপ্রথম যে আমি একজন মুদাব্বিরিন ঘরোয়ানা ছেলে। সেই ফ্যামিলি থেকে আমি বিলং করি। তো ফার্স্ট অফ অল আমি যেটা বুঝেছি যে তদবির জগতের যত ধরনের নিয়ম নীতি বা যত ধরনের প্রসেসে আমাদের বর্তমান প্রচলিত মুদাব্বিরিনরা করে থাকেন কাজ, তার থেকে এটা একটা সম্পূর্ণ ভিন্ন, একটা ইউনিক, একটা নতুনত্ব বিষয়। তো অনেক কিছু, প্রায় 12টা বিষয়, 12টা সাবজেক্টের উপরে আমরা আলোচনা দীর্ঘ 1 মাস ধরে জেনেছি, যেটা মানে অন্য কারো কাছ থেকে আশা করিনি বা করব বলে মনে হয় না। কারণ আমি তো প্রাথমিক বিষয়ে এই বিষয়ে জ্ঞাত। সর্বপ্রথম আমি যখন ভিডিওটা দেখলাম, হুজুরের ভিডিওটা দেখার পরে তো আমার আন্তরিক ভাবে, রুহানিয়াতে ভাবে আমি 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 আমার আর্থিক দিকটা আমি খুবই অসচ্ছল ছিলাম, এখনো এমন একটা পরিস্থিতি। তো আমি হুজুরের কি নিয়ম আছে, কি ফর্মুলা আছে ক্লাস করার, সবকিছু বাদ দিয়ে আমি ডাইরেক্টলি আমার অন্তর থেকে একটা, যেহেতু রুহানিয়াত বা তাসাউফ লাইনের সঙ্গে আমরা জড়িত অনেক দিন থেকে, তো আমার একটা অনেক ভাবে আমি ইশারাতান পেয়েছি। আর তদবির জগতে এলাম কেন, তার মূল কারণ হচ্ছে আমার ফ্যামিলিগত ভাবে বা আমরা টুকটাক এগুলো করি। আর আমি এইটুকুনি জানি, যে কোনো শিক্ষার ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সেই শিক্ষা পথভ্রষ্টতা এবং গোমরাহি। তো শিক্ষক হিসাবে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম যে আল্লাহ, এই শিক্ষাটা নেব যাতে আমার একজন সুদক্ষ, সুযোগ্য এবং শিক্ষকের মতো শিক্ষক যেন পাই। আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। আর হুজুর যেটা বললেন যে আমি অনেক কিছু বলে ফেলেছি এতে, হয়তো ক্লাস চলাকালীন, শিক্ষক হিসাবে এরকম একটু জ্বালালি মেজাজি না হলে আবার আমাদের মতন মানুষ সোজা হবে না। সেই ক্ষেত্রে একদম একদম সুযোগ্য শিক্ষক আপনি। আমার তরফ থেকে আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দান করে, ইলমের মধ্যে বরকত দান করে, এবং আপনার প্রচার প্রসার, আপনার যে মিশন, টার্গেট, ফোকাস, আল্লাহ যেন বিস্তারিত ভাবে বিস্তার করে দিক, বাংলাদেশ, ইন্ডিয়া, সব জায়গায়, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি আমার পরিবারের জন্য আমি চেয়েছিলাম যে কিছু একটা করব বা নিজে উপকৃত হব, পরিবারকে উপকৃত করব। কিন্তু সবচেয়ে ভালো এবং সবচেয়ে খুশির বিষয় হচ্ছে এটা, সর্বপ্রথম আমি তাসাউফ লাইনে যেগুলো শিখেছি, তাসাউফ লাইনে যেগুলো পেয়েছি, অর্থাৎ ইসলাহে নফস, রুহানিয়াতটা সর্বপ্রথম এখানে নিয়ে আসা হয়েছে। এটা একটা বিশাল বড় জিনিস পেয়েছি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমলিয়াতের ব্যাপারে বা মুদাব্বিরিন বা একজন কোরআনিক ডক্টর বা কোরআনিক চিকিৎসক হতে গেলে যে জিনিসগুলো এ টু জেড আমার মনে হয় আমি পেয়ে গেছি, এবং ভিন্ন ভিন্ন নতুন নতুন জিনিস। তো আমি চাই যে আল্লাহ তাবারক তাআলা আমার মতো অযোগ্য, নগণ্য, জঘন্য মানুষকে হুজুরের যে প্রেসক্রিপশন, হুজুরের যে নিয়ম নীতি বা যে সমস্ত আমাদের আদেশ উপদেশ নির্দেশ আছে, সেগুলো যেন সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খে আমি যেন নিজে ব্যক্তিগতভাবে মেনে চলতে পারি। এবং আমার জন্য একটু কঠিন মনে হচ্ছে, কারণ আমার পারিপার্শ্বিক ব্যস্ততার যে বিষয়গুলো, সেগুলোকে সামনে রেখে। আর সবার কাছে দোয়া করি যেন আমি যেন সঠিকভাবে এই আমলগুলো করতে পারি, এবং রুহানিয়াত বা আমলিয়াতের যে সমস্ত জিনিস আমাদের দিয়েছেন সঠিকভাবে নিজে আদায় করতে পারি। এবং আমরা দীর্ঘদিন এখানে ছিলাম ছাত্র হিসাবে, সাথী ভাইরাও যেন সবাই মানে হুজুরের নির্দেশ মোতাবেক যেন চলতে পারি, এই দোয়া সবাই করবেন। আর আমার মনে হয় আমাদের ভারতের দিকে যদি লক্ষ্য করি, বিশেষ করে পশ্চিম বাংলায়, তো আমি পশ্চিম বাংলার বড় বড় মাদ্রাসায় পড়েছি, সেই হিসাবে বহু মুদাব্বিরদের সঙ্গে সম্পর্ক। তো এর বিকল্প কিছু নাই, এবং এটা একটা তোলপাড়কারী এবং আলোড়ন সৃষ্টিকারী আমাদের এই কোর্স। আর আমি এটা থেকে, আজকের ভিডিও থেকে আমি এটা বিশেষ করে আমার ভারতীয় ওয়েস্ট বেঙ্গল ওলামাদের কাছে মেসেজ দিতে চাই। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ওলামারা, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে আর্থিক বা ইকোনমিক্স এর যা সমস্যা আমাদের মসজিদ মাদ্রাসায়, প্রত্যেকের এই কোর্স অর্জন করা দরকার এবং চিকিৎসা হিসাবে নেওয়া দরকার। এখানে আমি একটা বিখ্যাত শাইখুল হাদিসের কল আমি বলতে চাই, মেসেজ দিতে চাই। মেমারি মাদ্রাসা শাইখুল হাদিস মুফতি খলিলুল্লাহ রশিদ, তাকাসসুস ফিল হাদিস, দারুল উলুম দেওবন্দ।
ওনার নির্দেশ যে বর্তমান সময়ে মুদাব্বির হওয়াটা অনেক প্রয়োজন আছে আর্থিক উন্নয়নের জন্য। সেই জন্য বিশেষ করে আমি আমার পশ্চিম বাংলার মানুষদের, ওলামাদের বলবো যে এই কোর্সটা আমাদের এই অনলাইন থেকে শেখা খুবই প্রয়োজন। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে ইতি করলাম। আর সারা বছর আমি অনেক হয়তো বেয়াদবি করেছি, সেই জন্য হুজুরের কাছে আমি একান্ত ক্ষমা চাইছি, হুজুর আমাকে ক্ষমা করে দেবেন। আর অত্যন্ত দুঃখ এবং কষ্ট হচ্ছে আমি ছেড়ে চলে যাওয়া আজকের গ্রুপ থেকে। আল্লাহ যেন আমার মনকে শান্ত করে দেয়। এইটুকু আমার সংক্ষিপ্ত বক্তব্য, এই পর্যন্ত। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাআলা যিনি আমাকে দীর্ঘ 1.5 বছর পরে আল্লাহকে কবুল করেছে আপনার কাছে শেখার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সবসময় দোয়া করতাম যে আল্লাহ যেন আমি একটা ভালো ওস্তাদ যেন পাই, যেন আমি শিখতে পারি কিছু। আমার মুদাব্বির হওয়ার খুব ইচ্ছা প্রথম থেকেই ছিল আল্লাহর রহমতে। তো যেহেতু আপনি সেই জন্য আপনার কাছে কিছু না দেখে 1 বছর 1.5 বছর আগে থেকে ইনশাল্লাহ আপনাকে কন্ট্যাক্ট করেছি। মাঝখানে ফোনও করতাম, জিজ্ঞেস করতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জির কাছে অনেক অনেক কিছু শিখতে পেরেছি। যেগুলো শিখেছি সেগুলো বলে বোঝানো যাবে না, এরকম জিনিস পাওয়া যাবে না অন্যান্য মুদাব্বিরের কাছে যেরকম একটা জিনিস, কিন্তু এই লাইনটা আপনার কাছে এটা অন্যরকম জিনিস। হযরতের কাছে যেটা আছে সেটা সম্পূর্ণ আলাদা। আমার মনে হচ্ছে কোরআনের ভিতরে যে কি আছে, কি কোরআন থেকে কি করা যায়, কোরআন দিয়ে যদি কি করা যায়, কি হবে না হবে, সেটা আল্লাহর মধ্যে পুরো সবকিছু আল্লাহর মধ্যে বুঝতে পেরেছি। শুধু বুঝতে পারিনি, প্র্যাকটিক্যালি আল্লাহর রহমতে আমি নিজে নিজে করে দেখেছি। আজ 3 দিন আগে আমি একটা জিনিস দেখেছি, মানুষের যে কোরআনের মধ্যে কি আছে না আছে, আপনার যে আমলগুলো দিয়েছেন ওস্তাদ যে আমলগুলো দিয়েছেন সেইগুলো আমি দিয়ে কিছু কাজ করেছি। তো আমি কাজে যে আমি যেটা পেলাম, আমি পুরো একদম মন থেকে পুরো বলছি, অন্তর থেকে বলছি, আমি এরকম শান্তি কোনোদিন পাইনি। আর এরকম আমার বিশ্বাস কোনোদিন হয়নি আল্লাহ রহমতে। দ্বিতীয় কথা হচ্ছে, আর সবচেয়ে একটা বড় জিনিস জানলাম, যেটা আপনি ওস্তাদজির মাধ্যমে আল্লাহ ওনার মাধ্যমে আমাদের শিখিয়ে দিয়েছে, জানার সুযোগ করে দিয়েছে আল্লাহ। তো সেটা হচ্ছে রুহানিয়াত। রুহানিয়াত না থাকলে তকবীর যাদের কিচ্ছু নেই। রুহানিয়াতের যার কাছে ওনার রুহানিয়াত থাকবে, সে যে কোনো জিন্নাত, যে কোনো জাদু শুধু মুখ থেকে বের করতে শুধু কষ্ট হবে, কিন্তু সেটা হতে কষ্ট হবে না, আল্লাহর কাছে সেটা কবুল করতে কষ্ট হবে না। সেটা আমি ভালো করে প্রমাণ পেয়ে গেছি। সে জিন্নাত হোক যা হোক, সে আপনি নিজের হাতে নাচাবে, সে পুরো একদম 100% আল্লাহর রহমতে। সেটা আমি ইনশাল্লাহ পেয়ে গেছি আর দেখেছি। আল্লাহ আল্লাহ আপনার যদি দোয়া করি ইনশাল্লাহ যেন সবসময় যেন আপনার সাথে লেগে থাকতে পারি ইনশাল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, যেন আল্লাহ আল্লাহ আপনার যেটা করছেন, যে কাজটা করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ। মানুষ এই কাজ করলে নমাজের মধ্যে ভালো নমাজ পড়তে পারে। দিন থেকে সরে গেছে, তার দিনের মধ্যে অনেক এরকম আলিম আছে যারা নমাজ পড়ে না ঠিক মতন, টাইমে বাজারে ঘুরে কোরআন তেলাওয়াত করে না, মাস কোরআন তেলাওয়াত করে না। কিন্তু মুদাব্বির লাইনে ইনশাল্লাহ এমন একটা জিনিস, মুদাব্বির লাইন যে আসবে সে ইনশাল্লাহ পাক্কা সাচ্চা নমাজি হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর রহমতে পুরো একদম দিনের দায়রার মধ্যে থাকবে একদম পুরো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করে আল্লাহ যেন আপনাকে হাত বড় করে লম্বা করে দিক, আপনার যেন কবুল করে নিক, আল্লাহ যেন এরকম কাজটা করার আরো বেশি করে সুযোগ করে দিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসসালামু আলাইকুম। আর যদি কোনো ভুল করে থাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে মাফ চাইছি, সমস্ত ক্লাসের সাথী ভাইদের কাছে মাফ চাইছি। হয়তো এই গুনাহগার বান্দা ভুল করেছে, অনেক অনেক বেয়াদবি করেছে, কথার মধ্যে কথা বলেছে। আর হযরতদের কাছে খাস করে দোয়া করছি, হযরতদের কাছে খাস করে আমি দোয়া চাইছি আল্লাহ আমাদের জন্য, আমাদের সবার জন্য, সব সাথী ভাইয়ের জন্য দোয়া করেন খাস করে, যেন আমাদের মুদাব্বির লাইন আল্লাহ কবুল করে নেয় এবং আমাদের হাতে যেন আল্লাহ রোগীদের শিফা দান করে। ভাবতে পারি না, যা আশা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি পেয়েছি, যেটা মুখে ভাষাতে বোঝাতে পারবো না। এবং যেখানে ওখানে যেগুলো লেখা ছিল, যে যে বিষয়ে শিখাবেন তার থেকে আমরা অধিক পেয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যে সমস্ত জিনিস আপনার কাছ থেকে শিখেছি সমস্ত কিছু ইসলাম এবং সুন্নাহ মতে পেয়েছি। যেরকম আমি একজন জেনারেল শিক্ষিত, আমার মানে আলেমের দিক দিয়ে আমি খুবই দুর্বল, কিন্তু এই কোর্স করার পর থেকে আমার মানে এই লাইনে, ইসলামিক লাইনে অনেকটা এগিয়ে যেতে পারছি, ইসলামটাকে ধরে রাখতে পারছি, আগে ধরে রাখতে পারছি। তাই চাই যে প্রত্যেকটা লোক যেন এই মুদাব্বির জগতে
এই আমলের শিক্ষা কোর্স তারা করতে পারে, করে। আর অ্যাকচুয়ালি আজকে যেহেতু আমাদের বিদায় পর্ব, আজ ভিতর থেকে তেমন কিছু আসতেছে না, কেন দীর্ঘ 1 মাস ক্লাস করার পরে আজ থেকে আমরা যেহেতু একটু আলাদা হয়ে যাচ্ছি, তো এইটুকুই, বেশি কিছু বলার নেই। আর সব সময় আপনি যেন আপনার ছায়াতলে লেগে থাকতে পারি, এই তদবিরে লেগে থাকতে পারি। আর বিবে জানা অজানা বিভিন্ন ভাবে হয়তো ভুল ভ্রান্তি করেছি, আপনাকে কষ্ট দিয়েছি, দয়া করে আল্লাহর হস্তে ক্ষমা করবেন এবং সবার জন্য দোয়া করবেন। আপনার জন্য নেক হায়াত কামনা করছি। আর এই তদবির শিক্ষা কোর্স যেন আরো এগিয়ে যায়, আমরা সেটা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেবও দাঁড়িয়ে রেখেছেন, হুজুর ডাক্তার সাহেবও দাঁড়িয়ে রেখেছেন। যে রসুলের ভাইয়ার দরকার আছে, কিন্তু তেমন একটা উস্তাদ বা গাইড সেরকম পাইনি। কিন্তু যখন এই কোর্সে ভর্তি হলাম, আপনার সঙ্গে পরিচিত হলাম, তখন সেটাকে আরো গুরুত্ব দিতে শিখলাম। আপনি যখন বললেন তখন বিবেক বিবেচনা করলাম যে না, যেহেতু আমরা একজন মুসলিম, আমাদের অবশ্যই রাসূলের সুন্নাহ মেনে চলতে হবে। আর সম্পূর্ণ কোর্সটাই হচ্ছে মানে ইসলামিক মতে কোরআন সুন্নাহ থেকে যা কিছু শিখেছি, সমস্ত শিরিক বিদাত আমরা দূরে রেখেছি এবং সেগুলো যাতে না হয় সেই দিকটা আমরা খেয়াল রাখবো। এই কোর্সটা করতে পেরে নিজেকে অনেক অনেক ধন্যবাদ মনে করি। আর সর্বপ্রথম বাড়ির মধ্যে আমার মার প্রবলেম ছিল। আপনার ধরেন সকালে ঘুমোর থেকে ওঠার সঙ্গে সঙ্গে বেহুশ হতো, দাঁত লাগতো, তারপরে মেডিকেল হলে যেতাম, মেডিকেল যাইতে যাইতে ঠিক হয়ে যেত, তারপরে আবার সন্ধ্যা হতো, আবার দাঁত লাগতো। এরম করে করে আপনার এমন বেমার হয়েছে, মানে ধরেন বিছনাত পড়া ছিল 3 বছর মান। তারপরে ধরেন তখন তো আমি মাদ্রাসা পড়ি, মাদ্রাসা পড়ার সময়ের মধ্যে ধরেন মানে বহুতই কবিরাজ, ধরেন আমার নিজের খালাতো ভাই একজন আছে, মানে রুগী লাইন লেগে থাকে, তার কাছেও গেছে, কিন্তু মার লগে যে বস্তুটা আছে মানে হ্যাঁ এটা বুঝতে পারছে না যে মার লগে বস্তু আছে। তারপরে জি আঙ্গর ধরতে গেলে আসামি ধরেন গুয়াহাটি কোন আমঙ্গর লক্ষিমপুর কোন, কোন কবিরাজ বাদ দিছে না। ধরেন ডেলি ডেলি পয়সা ভাঙতে 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 ফোত। তারপরে আপনার শ্মশানের মাটিও মানে হিন্দু কবিরাজে পয়রা দেয়, মারে রাতে পানি লাগে মিশে খাইতে। তারপরে ধরেন আমি তো মানে জিজ্ঞাসি যে মা এটা কি বস্তু, কইতেছে এটা একটা মাড়ি দিছে, দেখি এটা তো কালা মাড়ি, ছাই মেশানি শ্মশানের মাড়ি। আমি কইছি এটা তো খাওয়া তো ব্যবহার করতে ভালো হবো, এটা শ্মশানের মাটি খেলে কি মনে ভালো হবে কোনোদিন? এটা তো এমনি তো খারাপ বস্তু, এটা তো আরো খারাপ হয়ে হবো। তারপরে আপনার ধরেন এরকম অবস্থা দেখতে দেখতে বুঝলাম যে এটা তো বহুত গলত করতেছে। কবিরাজ আয়ে আওয়ার বাদে বাড়িতে একটা ফু দে টেহা লইয়া জায়গা, মানে এক কবিরাজ একদিনে আয়া, দুবার আর কোনো কবিরাজ আঙ্গ বাড়ির মধ্যে আর আয় না। তারপরে এরম বা দেখতে দেখতে মাদ্রাসা পড়ি, আর মনে মনে ধরেন মাদ্রাসার মধ্যে খবর পাই মার বেমার, মানে মনের মধ্যে বহুত দুঃখ লাগে। তারপরে কান্দার পরে ধরেন আল্লাহ তালার ইশারাত, এটা আপনারাই কই, মানে ধরেন আমার লগে মানে ধরেন 3 জন আর কি হুজুর মানে নিজে নিজে আর কি ইনশাল্লাহ আইছে, ওখানেও আছে আমার হেল্প করতেছে। তারপরে ধরেন আমি তো শোয়া থাকলে আমার ঠ্যাং উড়ে এনে হেরা বাস কইরা দিত, আমি লেখতে থাকলে আমার ধরেন কাগজের টুপলা বানায় আমার শরীরে মিলতো, টেবুল হিলাইতো। তে প্রথম অল্প অল্প ডরাইতাম, তারপরে ইনশাল্লাহ আমার অভ্যেস হয়ে গেছে গা। মানে স্বপ্নে মুলাকাত করছি, আলাপ করছি, তে ওখানে তারা আমারে আপনার দোয়া ধরেন সেব দে। তারপরে একজন বুজুর্গ আঙ্গ বাড়ি এনে আর কি মুদাব্বিরা ছিল, ওখানে তো একদম পুরা হয়ে গেছে, ধরেন 100 বছর পারে পড়ছে, তো মানে বুঝলে গেছে গা।
তারপরে আমি ভাবলাম যে হে হুজুর আমার কইতো যে মারে চিকিৎসা করার লাগে, যে আপনার মারে আপনার চিকিৎসা দেন না কেন আমারে বলে। আর যদি বাড়ির পাশে কোনো মানুষের বুধে ধরতো, যদি যাইতাম তাহলে আমার দুধ ডাকতো, বন্ধু বললে ডাক দিত। তারপরে এমন অবস্থা দেখে তারপরে ভাবলাম যে একজন মানুষের তো ইজাজত লইয়া কাজটা শুরু করতে লাগবো। তারপরে এই যে মুরব্বীর বুগো লাগে হেরা ইজাজত লইছিলাম, দুই একটা কথা হিয়াইছিন। তারপরে ধরেন এই যে মার চিকিৎসা করছি, বস্তির মানুষের দেখা মা তো ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালো হয়ে গেছে। তো একজন দুজন মানুষ আইতে আইতে মানুষ আসে, কিন্তু একটাই ডর ছিল যেটা নাকি নিজের সেভ করা। ধরেন আজকাল তো হুজুরা আছে এরকম আছে, কোনোদিন আমার একটা ব্যবহার খারাপ লাগা যাইতেও পারে গা, কিন্তু তার বাদে তো আমার উপরে একটা চলবো। কিন্তু আমি উস্তাদ একজন দুইজন তিনজন উস্তাদ এমন ঘুরা 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 বহুত টাকা পয়সা লোকসান করছি। ধরেন একটা আমল দেহেরা যে তার বাদে আর তার কোনো আমলের কোনো মানে ইয়াই নাই আর কি, তার ভিতরে কিছুই নাই, বহুত পয়সা গেছে। তারপরে ধরেন ইউটিউবের মধ্যে দেখি যে ধরেন ভালো একজন যদি হুজুর পাই, যে বছরা তো আমার শিহা জরুরি, দেখতে 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 ধরেন কোনো মানুষের আমার পছন্দ হয়েছে না হুজুর। তারপরে একদিন ফটক করে ধরেন আপনার ফিক্সারে বসে দেখলাম, দেখি না আপনার আমল ইনশাল্লাহ বহুত ভালো ভালো লাগছে। তারপরে আশা করছি যে এই মাসে তো ঢুকতে পারবো না, আরেক মাসে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি দেয় নিশ্চয়ই ঢুকবো। বাদে যে আপনারা কল করলাম, কল করার লগে লগে সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ করে ঢুকলাম। আল্লাহ তালা আপনার যে আমল আর সঠিক উস্তাদ যদি কারো দরকার আছে, তাহলে একমাত্র আপনি এই উস্তাদের যোগ্য, আপনি একমাত্র উস্তাদের যোগ্য। কারণ আমার লাগে যে হুজুর আছে আমার স্বপ্নে বলছে যে আপনি যে শিক্ষাটা করতেছেন একদম সঠিক একজন উস্তাদের মানে রাস্তা ধরছেন, আপনি দয়া করে উস্তাদ ইজ্জত দিবেন বললে বলছে। তাই আমি বলি সবাই বড় বড় কিতাব কিনা ফায়দা নাই, আর যাহা তা উস্তাদ ধরেন ঘাটে পথে পাওয়া যায়, উস্তাদের পিছনে ঘুরা সময় খারাপ লস করে লাভ নাই। একজন ভালো উস্তাদ যা কিছু দিব লাগলে আপনার একটা সুতায় দেখ, বড় কিছু দামি বস্তু ভালা কিছু দেখা যায় না, কিন্তু দামি বস্তু ব্যবহার হলে কমই দিব, কিন্তু এটা বহুত বড় দিব, কিন্তু এটা বুঝুন লাগবো। এলাকা ভালো একজন উস্তাদ দরবারে একমাত্র আইনের ফিসে যদি কেউ ঘুরে ইনশাল্লাহ একদিন লাভবান কামিয়াব হবো ইনশাল্লাহ, এটাই কামনা করে। আর আল্লাহ তালা আপনার হায়াত দান করুক, আর আপনার আরো মানুষের জ্ঞানী বানাক, আরো মানুষের ভালো রাস্তা আল্লাহ তালা আইনের তরফ থেকে দান করুক। আর যারা নাকি ভুল রাস্তা ডরে ডরে ওই যে মানুষের খেদমত করা হইতেছে না, ডরা কোন একটা জিনের চিকিৎসা করার আগে আমার অর্ডার করতো যে হুজুর, আমার মনের মধ্যে একটা ক্ষোভ থাকতো যে ধরেন আমার কি জানি হয়ে যায়, কুম্বালা জানি কি হয়ে যায়, এমন একটা ভাব আমার মনের মধ্যে লাগতো। যখন আপনার প্রথম আমলটাই আমি পাইছি ইনশাল্লাহ, আমার যে মাথার থেকে আপনার বোঝার দ্বারা দূর হয়ে গেছে ইনশাল্লাহ। ওখানে আমার মনের মধ্যে এরকম সাহস লাগে, ধরেন আমার একজন উস্তাদ, মজবুত উস্তাদ আমার মানে সাদ আছে। আর কি কয়া মানে মনোবোধ খারাপ লাগতেছে, ডেলি আন্নারা দেখছি আর আলাপ করছি যে হুজুর আরো কিছু কিছু প্রশ্ন করছি, খারাপ পাইবেন না। কিন্তু ওখানে ধরেন মানে ধরেন ওখানে তো যে আজকে রাতের থেকে তো আর লক হইতো না। তো এবার আপনি একটু ধ্যান দিবেন যে জি জি, আরো আল্লাহ যদি বাচ্চা ধরেন আপনার এই এক মাস পরে আবারই আরেকটা ক্লাস করাম, এরকম মাধ্যমে মাধ্যমে ক্লাস করতে তাম ইনশাল্লাহ যদি আল্লাহ তালা বাচ্চায় রাখে। আর